من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: هي سنة أبيكم إبراهيم، أو كما قال عليه الصلاة والسلام. অতএব আল-আজিজ সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই নান্দনিক শিক্ষা সেমিনারের মহামান্য সভাপতি, পরম শ্রদ্ধেয় আচার্য, বিজ্ঞ বিচারক পরিষদ, বিদগ্ধ উপস্থাপক ও মৌমাছিনের আগত আমার প্রাণপ্রিয় সাথী ভাইয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকের এই মহৎ অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত আছেন। সেই হিসেবে আমার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির গুরুত্ব ও চেতনা। নির্ধারিত সময়ে আমি এই বিষয়ে সামান্য আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, কালের চক্রকে ইতিহাসের সহজিয়াত করে দিতে আবার আমাদের দ্বার প্রান্তে উপনীত হয়েছে পবিত্র কুরবানি। তবে প্রথমে আমাদের জানতে হবে কুরবানি কি। কুরবানি হচ্ছে পশু জবাইয়ের মাধ্যমে প্রভুর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। যুগে যুগে প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান ছিল। সূরা মাইদার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, অর্থাৎ আমি প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান করে দিয়েছি। কিন্তু বর্তমানে যে কুরবানি প্রচলিত তা শুরু হয়েছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে পরীক্ষা নিয়েছেন এবং দুজন মহান পয়গম্বর সেই পরীক্ষায় কৃতকার্য হয়ে আমাদের জন্য ত্যাগ ও উৎসর্গের পথ সহজ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমাদের কুরবানি মূলত পুত্র বিসর্জনের ইসলামযুক্ত। তবে নবী ইব্রাহিম তো তার পুত্রের এবারে ছুরি চালিয়েছেন, আর আমরা আমাদের ছুরির উপরে জন্তুকে ধরে দিই না। প্রিয় উপস্থিতি, কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। দুনিয়াতে যার জন্য কিছু উৎসর্গ করা হয় তারপর তিনি ভোগ করেন। অথচ কুরবানি হচ্ছে এমন এক উৎসর্গ, এর সামান্য ফল আল্লাহ ভোগ করেন না। এরশাদ হচ্ছে, লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট পশুর রক্ত মাংস কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। প্রিয় উপস্থিতি, সকল ধর্মের কুরবানির ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। কেউ কোনদিন এই ঐতিহ্য সংস্কৃতির বিরুদ্ধাচরণ করেনি। কিন্তু 20 শতাব্দীর 30 শতকে অ্যাডভোকেট কুলতুল আলম নামক একজন মার্কেটকে এই প্রতিপাদন তৈরি করেছে, মুসলমানদের পশু কুরবানি দেওয়া নিছক পশু হত্যা ওই কিছু নয়। বাংলাদেশের মতো কৃষি দেশে এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। এবং তার সাথে কিছু নাস্তিক শুরু হয়েছিল, বর্তমানেও তাদের কিছু দোষর বিনিয়ে কুরবানিকে পশু হত্যা বলে চালিয়ে দিতে চায়। আমি তাদেরকে বলতে চাই, আর এখানে যখন মুসলিম বিধান চলছিল তখন তোমরা কম হয়েছিলে। শুধু কুরবানি মানে পশু হত্যা না, আর এদেশের যেসব প্রতিবন্ধী কুরবানির পরিবর্তে এর টাকা গরিবদের মাঝে ফিরিয়ে দেওয়ার বিকল্প প্রস্তাব পেশ করে, আমি তাদেরকে বলতে চাই, দেশের অসংখ্য লাখ কোটিপতিদের কিছু টাকা দরিদ্রদের মাঝে ফিরিয়ে দিয়ে তো দারিদ্র সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তাদের টাকার ভান্ডার হবে কত টাকা গরিবদের দেওয়া হয় সেই প্রশ্নের উত্তর আজ জাতি জানতে চায়।